শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গোপালগঞ্জে খিচুড়ির হাড়িসহ গ্রেফতার হয়েছেন ছাত্রলীগের 4 কর্মী। খিচুড়ি রান্নার আয়োজনের মাঝেই হানা দেয় পুলিশ। তাদের আপার জন্মদিন উদযাপনের সময় ছাত্রলীগের ওই 4 নেতাকর্মীকে পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যা ক্ষমতাচ্যুত দলটির সমর্থকদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে। 28 সেপ্টেম্বর রোববার সকালে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার ভাট্রই ধোপা গ্রামে। দেশজুড়ে যখন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম প্রায় স্তব্ধ, নেতাকর্মীরা আত্মগোপনে, ঠিক তখনই দলটির দুর্গে এমন একটি আয়োজনকে ভিন্ন চোখে দেখছে প্রশাসন। গ্রেফতারকৃতরা হলেন হাসান মোল্লা, সাফায়েতুল ইসলাম ওরফে আরমান, ইব্রাহিম মিয়া এবং সাগর মৃধা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা গোপন সূত্রে খবর পান ভাট্রইধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে অনুষ্ঠানের আয়োজন করছে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায় খিচুড়ি রান্নার জন্য বড় হাঁড়ি, চাল, ডাল সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হাসান, আরমান, ইব্রাহিম ও সাগরকে আটক করা হয়। একই সাথে খিচুড়ি রান্নার সমস্ত সরঞ্জামও জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে গ্রেফতারের কারণ হিসাবে শুধু জন্মদিন পালনের বিষয়টিকে সামনে আনছে না পুলিশ। ওসি কামাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল। তিনি উল্লেখ করেন, গত 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির একটি সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এই নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তায় দেশীয় হাতিয়ার নিয়ে মহড়া দিয়ে জনমনে চরম ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছিল। সেই ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। বিশ্লেষকদের মতে জন্মদিন পালনের আয়োজনটি ছিল একটি উপলক্ষ মাত্র। আসল উদ্দেশ্য ছিল পুরনো মামলায় তাদেরকে আইনের আওতায় আনা। তবে যে সময়ে এবং যে পরিস্থিতিতে এই গ্রেফতার অভিযান চালানো হয়েছে তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বছরের 5 আগস্ট এক নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে দলটির কার্যক্রম স্থগিত রয়েছে এবং এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা বর্তমানে ভারতে পলাতক রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে খোদ গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের এই গোপন প্রচেষ্টা প্রমাণ করে যে ক্ষমতাচ্যুত হলেও দলটির তৃণমূল পর্যায়ে এখনও কিছু অনুসারী সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বেশিরভাগ মানুষ বলছেন, নিষিদ্ধ সংগঠনের নামে একত্রিত হওয়া এবং পুরনো কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেফতার করা আইনগতভাবে সঠিক পদক্ষেপ। তাদের মতে এটি একটি স্পষ্ট বার্তা যে অতীতের মতো ক্ষমতার দাপট দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ আর নেই। খিচুড়ির হাড়িসহ 4 ছাত্রলীগ কর্মীর গ্রেফতার কেবল একটি সাধারণ আইনি প্রক্রিয়া নয়, বরং এটি ক্ষমতা পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বাস্তবতার এক কঠিন প্রতিচ্ছবি। এই ঘটনাটি ক্ষমতাচ্যুত দলটির তৃণমূল পর্যায়ে টিকে থাকার মরিয়া চেষ্টা নাকি নতুন বাস্তবতাকে মেনে নিতে না পারার বিচ্ছিন্ন উদাহরণ, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। গোপালগঞ্জের নিস্তব্ধ বাতাসে এখন ভাসছে চাপা উত্তেজনা আর ভবিষ্যতের এক অজানা আতঙ্ক। you